বন্ধুরা, আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যে নিজের ক্ষমতার বাইরে গিয়ে বড় কিছু করার চেষ্টা করে আর শেষে নিজের বিপদ নিজেই ডেকে আনে? আজ আমরা এমনই এক বোকা ব্যাঙের গল্প শুনব, যার অহংকার তাকে ধ্বংস করে দিয়েছিল। গল্পের শুরুটা হয় একটি শান্ত, সুন্দর ও সবুজ জঙ্গলের পাশে থাকা এক ছোট্ট পুকুরে। এই পুকুরটি ছিল ভারী মনোরম। সেখানে স্বচ্ছ জল আর চারপাশে ফুটে থাকা রঙিন ফুল পরিবেশটাকে একদম ছবির মতো সাজিয়ে রেখেছিল। এই পুকুরেই বাস করত এক মা ব্যাঙ এবং তার ছোট ছোট ছানাপোনা বা ব্যাঙাচিরা। মা ব্যাঙটি ছিল বেশ মোটা, গোলগাল এবং ভীষণ অলস। সারা দিন সে পুকুরের পাড়ে বসে রোদ পোহাতো আর নিজেকে এই পুকুরের রানী মনে করত। তার ধারণা ছিল এই পৃথিবীতে তার চেয়ে বড় এবং শক্তিশালী প্রাণী আর কেউ নেই। তার ছোট ছোট বাচ্চারা যখন খেলত, সে গর্ব ভরে তাদের দিকে তাকিয়ে থাকত আর ভাবত, আহা, আমি কতই না মহান। কিন্তু একদিন দুপুরে এমন কিছু ঘটল যা তাদের শান্ত জীবনে ঝড় নিয়ে এলো। বনের ভেতর থেকে ধূপ ধূপ আওয়াজ তুলে বেরিয়ে এলো এক বিশাল ষাঁড়। ষাঁড়টি ছিল পাহাড়ের মতো বড়, তার ছিল বড় বড় শিং আর বিশাল দেহ। সে এসেছিল কেবল জল পান করতে। কিন্তু ব্যাঙের ছোট বাচ্চারা যখন তাকে দেখল, তারা ভয়ে কাঁপতে শুরু করলো। তারা জীবনে এত বিশাল কোনো প্রাণী দেখেনি। ষাঁড়টি তার বিশাল জিভ দিয়ে জল পান করে হেলে দুলে চলে গেল। ষাঁড়টি চলে যাবার পর বাচ্চারা দৌড়ে তাদের মায়ের কাছে গেল। তারা হাঁপাতে হাঁপাতে মাকে বলল, মা মা, তুমি বিশ্বাস করবে না, আজ আমরা কি দেখেছি। পুকুর পাড়ে এক বিশাল দৈত্য এসেছিল। সে পাহাড়ের মতো উঁচু আর ভীষণ ভয়ঙ্কর। বাচ্চাদের মুখে অন্য কোনো প্রাণীর প্রশংসা শুনে মা ব্যাঙের অহংকারে লাগল। সে বিশ্বাসই করতে পারল না যে তার চেয়ে বড় কেউ হতে পারে। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ওরে বোকারা, ওটা নিশ্চয়ই খুব একটা বড় ছিল না, হয়তো আমার মতোই বড় ছিল। এই বলে মা ব্যাঙ বুক ভরে বাতাস নিয়ে নিজেকে একটু ফুলিয়ে দেখালো। বাচ্চারা মাথা নেড়ে বলল, না মা, সে এর চেয়েও অনেক অনেক বড়। মা ব্যাঙ রেগে গেল। সে বলল, অসম্ভব, দাঁড়া, আমি দেখাচ্ছি আমি কত বড় হতে পারি। সে আবার জোরে বাতাস টেনে নিল। তার পেট বেলুনের মতো ফুলতে শুরু করলো। সে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কিরে, এবার হয়েছে তো, নাকি আরও বড় ছিল? বাচ্চারা এবার ভয় পেয়ে গেল। তারা চিৎকার করে বলল, মা থামো, তুমি ফেটে যাবে। ওই প্রাণীটি এর চেয়েও 1000 গুণ বড় ছিল, তুমি তার মতো হতে পারবে না। কিন্তু অহংকারী মা ব্যাঙ কারোর কথা শোনার পাত্রী নয়। তার জেদ চেপে গেল। সে ভাবল তাকে ওই ষাঁড়ের সমান হতেই হবে। সে তার সর্বশক্তি দিয়ে শেষবারের মতো বাতাস টানতে শুরু করলো। তার শরীরটা টান টান হয়ে গেল, চামড়া যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। সে তার ক্ষমতার বাইরে গিয়ে নিজেকে ফোলানোর চেষ্টা করতেই থাকলো। আর ঠিক তখনই বুম, বিকট শব্দে মা ব্যাঙের পেট ফেটে গেল। তার অহংকার আর জেদ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। বাচ্চারা কান্না করতে লাগলো, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, অযথা জেদ আর অহংকার করলে তার ফল কখনোই ভালো হয় না। নিজেকে নিয়ে খুশি থাকাই আসল সুখ।